মৃত্যু কি সব কিছুর সমাধান? এটা যদি যারা ভাবেন তাদের জন্যই আজকের ভিডিওটি। কিছু কথা বলবো। মৃত্যু সব কিছুর সমাধান হতে পারে না। স্টিল নাও নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর যে সমাধান করতে পারে সেই প্রকৃত মানুষ, সেই একজন শক্ত মানুষ। মৃত্যুতেই ভাবলেন যে মৃত্যু নিলাম, আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম, আমার সব শেষ। না, এটা ভুল ধারণা। যারা এমন ভাবছেন, যারা বিষণ্ণতায় আছেন, হতাশায় ভুগছেন, তাদের জন্য আমি কিছু কথা বলবো আজকে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। রান্না করতে করতে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে রান্না করব ডাটা দিয়ে, চিকন ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো রান্নাটা দেখুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে দেখেন। একটা মৃত্যু কিন্তু সব কিছু সমাধান করতে পারে না। একটা মৃত্যু কতজনের কান্না, কতজনের হাহাকার, আরও একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়। হাহাকারে সব কিছু বিষণ্ণতায় ছড়িয়ে যায়। দেখেন, আজকে ইকরা আপুর কথাই বলবো। ইকরা আপু কতটা বিষণ্ণতায় ছিলেন। এই ইকরা আপুকে কিন্তু আমি অনেক বছর যাবত টিকটকে দেখি, তার আমি ভালো একজন ফ্যানও ছিলাম। কিছুদিন যাবত তার এই নিউজগুলো শুনি আর এতটা খারাপ লাগে, বিশেষ করে তার বাচ্চাটা। দেখেন, তিনি আজকে চলে গিয়েছেন, তার হাজবেন্ডও নতুন করে জীবন শুরু করবেন, কারণ তার যে ক্যারেক্টার শুনছি, সে তো আর সিঙ্গেল থাকবে না, সে তো কাউকে না কাউকে বেছেই নেবেন। এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা পাবে না মা, পাবে না বাবা। বাবা পাবে, কিন্তু বাবার আদরটা পাবে, কিন্তু বাবার সেই মায়ের যে আদরটা, মা থাকতে বাবার যে আদরটা পাওয়া যায়, মা মারা গেলে কিন্তু, মা না থাকা সত্ত্বে কিন্তু সন্তানদের সেই আদরটাও বাবার কাছ থেকে পায় না। এটা একেবারেই প্রমাণিত। আপনারা এগুলা আশেপাশে আপনাদের থাকলে অবশ্যই দেখে নেবেন, বুঝে নেবেন বা দেখতেছেন। তো যাই হোক, মৃত্যু সব কিছু সমাধান হতে পারে না। আজকে আপনি চলে যাবেন, আপনি মনে করলেন আমি মরে যেয়ে বেঁচে গেলাম, কিন্তু না, আপনি এই জীবনও পেলেন না, ওই জীবনও পেলেন না। এই দুনিয়া তো আপনি শান্তি করে গেলেন না। আর আত্মহত্যা করা মহাপাপ। এই আত্মহত্যাকারীকে আল্লাহ কখনো মাফ করেন না, নাকি জান্নাতেও যেতে পারেন না। তো আল্লাহ ইকরা আপুকে জান্নাত নসিব করুক, এই দোয়াই করি। কিন্তু আত্মহত্যা সব কিছুর সমাধান হতে পারে না। আপনি নিজে স্ট্রং দাঁড়িয়ে থেকে, আপনি একজন স্টেবল একজন নারী ছিলেন, আপনি চাইলেই কিন্তু পারতেন বাচ্চাটা নিয়ে আলাদা থাকতে। তার সাথে বনিবনা হচ্ছে না, একটা রশি বারবার গিট্টু দিচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে, বারবার গিট্টু দিচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে। এটা তো কখনোই আপনি রাখতে পারবেন না, কারণ এটা তো বারবার ছিঁড়ে যাচ্ছে। এটা কিভাবে আপনি রাখবেন? তো এজন্য যেটা ছিঁড়ে যাচ্ছে তাকে ছিঁড়ে যেতেই দেন, বারবার সেটাকে বেঁধে রাখার চেষ্টা করবেন না। প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু এরকম হচ্ছে। যাদের সাথে, যে হাজব্যান্ডের সাথে ওয়াইফের সাথে বনিবনা হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফকে দিয়ে সুখী না, ওয়াইফ হাজব্যান্ডকে দিয়ে সুখী না, তাদের সংসারগুলো কি হয়, যে হয়তো কেউ না কেউ আত্মহত্যা করে, হয়তো পুরুষ আত্মহত্যা করে, নয়তো নারী আত্মহত্যা করে। এই আত্মহত্যার পথটা কেন বেছে নেবেন আপনারা? আপনাদের জীবন কি শুধু একজনেরতেই থেমে থাকেন? না, পুরো পৃথিবীটাই আপনার আছে। একজনের জন্য তো আপনার জীবন থেমে থাকবে না। আপনি নিজেকে স্ট্রং করে মন থেকে সব মুছে দিয়ে, তার সাথে বনিবনা হচ্ছে না, ওকে ফাইন, আপনি আলাদা হয়ে যান, সেপারেশন হয়ে যান। সেপারেশন মানেই যে ডিভোর্স দিতে হবে সেটা কিন্তু না। আপনি ডিভোর্স ছাড়াও তো আলাদাভাবে কিছুদিন থেকে দেখতে পারেন, আপনাকে সে মিস করে কিনা, আপনি তাকে মিস করেন কিনা। তখন কিন্তু আপনাদের আবার একটা বনিবনা হতেও পারে। যখন দেখবেন আলাদা থেকেও আপনাদের ভিতরে এমন কোনো মিউচুয়াল হচ্ছে না, তখন কিন্তু আপনারা ডিভোর্সের পর্যায়ে যেতে পারেন। কিন্তু একটা ডিভোর্স হলে কিন্তু জীবনটা বেঁচে যায়। বাচ্চাগুলো হয়তো বা বাবার আদর, মার আদর, দুইটা আদর একসাথে পায় না। বাবার কাছে থাকলে মার আদর কমে যায়, মার আদর পায় না, মার কাছে থাকলে বাবার আদর পায় না। বাচ্চাদের ভিতরে একটা কষ্ট থেকে যায়। কিন্তু দুনিয়ায় থাকা সত্ত্বেও তো একদিন না একদিন বাবা মার আদর বা বাবা মাকে দেখবে, মনে হবে যে না আছে। কিন্তু যখন দুনিয়া থেকেই চলে যাবেন, তখন এই বাচ্চাগুলো কার মুখের দিকে তাকাবে, কাকে বলবে যে আমার মা আছে, বাবা আছে? বা মার আদর, বাবার আদর কোথায় পাবে বলেন? এরকম ভুল আমি মনে করি কোনো নারীরই করা উচিত না, কোনো মানুষেরই করা উচিত না। নারী পুরুষ সবাইকে বলবো আমি, জীবন আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন। যেই আল্লাহ আপনাকে জীবন দিয়েছে, সেই জীবন আপনি নিজের থেকে শেষ করে দিবেন, সেটা কিন্তু আল্লাহ আপনাকে বলে নেয়। আর সেটার জন্য আল্লাহ আপনাকে মাফও করবেন না। আল্লাহর যখন সময় হবে, আল্লাহ আপনাকে ডাক দিবে, তখন কেউই কিন্তু এই দুনিয়াতে আপনাকে বেঁধে রাখতে পারবে না। দুনিয়ার অশান্তি তো থাকবেই। দুনিয়াতে কে সুখী বলেন? আপনি, আমি, সবাই অসুখী। একটা সম্প্রসারণ পড়েছিলাম না, দুনিয়া নদীর এই পার মনে করে ওই পারে না জানি কত সুখ। আসলে কি এটাই আমরা মনে করি, কি প্রকৃত মানুষ ও কত সুখী, ও কত। দেখেন, ইকরা আপুর ভিডিওগুলো দেখে কি কখনো মনে হয়েছিল যে সে এতটা ডিপ্রেশনে ছিল আর তার ভিতরে এত অশান্তি ছিল? কিন্তু আমরা কিন্তু মনে করতাম খুব সুখী একজন মানুষ। কিন্তু আজকে কি হলো, সেই মানুষটার ভিতরে এতটা কষ্ট নিয়ে সে দুনিয়া ছেড়ে যেতেই বাধ্য হলো। আর একটা মানুষ কখন আত্মহত্যা করে জানেন? যখন তার সামনে পেছনে কোনো কিছু থাকে না, মনে হয় যে দুনিয়াটা পুরোই অন্ধকার, তখনই কিন্তু সেই মানুষটা আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এটা করা মোটেও ঠিক না, মোটেও ঠিক না।
কারণ কেন থাকবে না? আপনার সব আছে, শুধু একজন মানুষের জন্য কেন আপনার জীবন শেষ হয়ে যাবে? আপনার সন্তান আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার বাবা মা আছে, আত্মীয় স্বজন সবাই আছে, আপনার একজন মানুষের জন্য কেন আপনাকে জীবন দিয়ে দিতে হবে? সেই মানুষটা কিন্তু ঠিকই নিজের জীবন বেছে নেবে, আনন্দ ফুর্তি করবে, তার জীবন ঠিকই চলবে, সে তো আপনার জন্য আফসোসও করবে না কোনো একদিন। কিন্তু দেখেন কোনো একদিন কি ইকরাপুর লাশটাও তো সে দেখতে পারলো না, ইকরাপুকে শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু সে আসতে পারলো না। কিন্তু কি হলো, মাঝখান থেকে ইকরাপুর জীবনটা চলে গেল, আর বাচ্চাটা মা ছাড়া হলো। মা ছাড়া তো হলো বাবা ছাড়া হয়েছে, কারণ বাবা যখন বিয়ে করবে তখন বাবা আর বাবা থাকবে না। যাই হোক, আমি এই প্রেক্ষিতে কথাগুলো বলেছি যে যেই সব আপুরা হাজব্যান্ড নিয়ে সুখী না বা সংসারে অসুখী, তাদেরকে বলবো কখনো ভুলেও এমন স্টেপ নেবেন না। যে জীবনটা আপনাকে আল্লাহ দিয়েছেন, সময় হলে সেই আল্লাহই আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে। আপনি নিজে কখনো এমন স্টেপ নেবেন না, তার সাথে বনিবনা হচ্ছে না, আপনি সেপারেশনে চলে যান। ডিভোর্সের যদি দিতে হয় ডিভোর্স দিয়ে দেন, কিন্তু জীবন কেন দিবেন? আপনার জীবন আপনার জীবন কিভাবে সুন্দর হবে, আপনার জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনার জীবনকে আপনাকেই বেছে নিতে হবে, আপনার সিদ্ধান্ত আপনারই নিতে হবে। মৃত্যু সব কিছুর সমাধান হতে পারে না, কখনোই না। দুনিয়াতে বেঁচে থাকতে যারা আপনাকে নিয়ে ভাবেনি, আর আপনি মরে গেলে আপনি কিভাবে ভাবেন যে আপনাকে নিয়ে তারা ভাববে, যারা দুনিয়াতেই আপনার কথা ভাবেনি? তো যাই হোক, আমি একটা কথাই বলবো যে এমন ভুল কেউই করবেন না, এমন ভুল কেউই করবেন না। আজকে আপনার, কালকে আমার। সংসারে অশান্তি সবারই থাকে, সেজন্য নিজের জীবন দিয়ে দিব সেটা না। পারতেছি না, হচ্ছে না, একেবারেই সম্ভব না, তখনই কিন্তু ডিভোর্সের পর্যায়ে যাব। কিন্তু আমরা এমন কোনো কাজ করব না যেটাতে আমি, আমার বাচ্চা, আমার ফ্যামিলি আমাকে নিয়ে হাহাকার করবে। যেই লোকটার জন্য জীবন দিয়েছি সেই লোকটার কিছুই যাবে আসবে না। এই দুনিয়াতে আমরা জানা পাপ অজানা পাপ কত গুনাহ করছি, কত পাপ করছি, হয়তো কিছুটা জেনে করছি, কিছুটা না জেনে করছি, এগুলোর হিসাব দিতেই তো পারবো না। আবার নিজের জীবন দিয়ে সারা জীবন ঝুলে থাকবো, সেটা সম্ভব না, সেটা কেউই করবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা ডিপ্রেশনে আছেন, কাছের মানুষের কাছে যান, যার কাছে আপনার কথা বলে শান্তি লাগবে, যার কাছে আপনার মন খুলে কথা বলতে পারবেন, যার কাছে গেলে আপনার মনে হবে যে আপনার ডিপ্রেশনটা হালকা হয়ে যাচ্ছে, তার কাছে যান। একটু খোলামেলা জায়গায় যান, একটু বসুন, সময় দিন, নিজেকে বোঝান, নিজেকে সময় দিন, দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। প্লিজ কেউ এমন ভুল করবেন না। আমি বারবার বলছি, একটা মৃত্যুই কিন্তু সব কিছুর সমাধান হতে পারে না। আজকে দেখেন ইকরাপুর বাচ্চাটার দিকে তাকালে এতটা খারাপ লাগে, আর যখনই ফেসবুকে ঢুকছি তখন থেকেই দেখছি যে শুধু ইকরাপুর বাচ্চা, ইকরাপু, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর আমি সবাইকে বলবো, যে মানুষটা মৃত্যু হয়ে গিয়েছে, যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তার ছবি ভিডিওগুলো দেওয়া বন্ধ করুন প্লিজ। এই ভিডিও ছবিগুলো দিলে তার কবরে আযাব আরও বেশি হবে। কেন আপনারা এটা বুঝেন না? আপনারা হরদমে তার ভিডিও ও তার ছবি ওপেন ছাড়া শুরু করেছেন। এই মানুষটা তো পৃথিবীতে নেই, কেন তার ছবিগুলো ছাড়ছেন, কেন তার ভিডিওগুলো পাবলিক করছেন? সব কিছু বন্ধ করুন, আল্লাহর দিকে তাকান, আল্লাহকে নিয়ে ভাবুন, মৃত্যুর কথা ভাবুন। এই দুনিয়াদারি কিচ্ছু না, একটু ভিউর আশা, একটু মানে টাকা ইনকাম করার জন্য। আর একটা মানুষ মারা গিয়েছে, তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, তার ছবি ছাড়ছেন, তার ভিডিও ছাড়ছেন। তার ভিডিও, তার ছবিগুলো ছাড়া বন্ধ করুন। এবং অবশেষে একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, থাকতে কদর করুন, আর হারিয়ে গেলে কিন্তু আর পাবেন না, তখন আফসোস করবেন, সেই আফসোসে কাজ হবে না। থাকতেই কদর করা শিখুন। আমার কথাতে কেউ কষ্ট নেবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।